হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তাই ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য আরামবাগ গার্লস হাই স্কুলের ম্যাথমেটিক্সের প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এটা 2023 সালের কোশ্চেনটা একটু তোমরা কেয়ারফুলি দেখে নাও। প্রথমে কোশ্চেনটা তোমরা দেখে নাও, শেষে সমস্ত অ্যান্সার করে দেবো। চলো, প্রথমে দেখো, টাইম হচ্ছে 30 মিনিট আর ফুল মার্কস তোমাদের 15 থাকছে। দেখো, প্রথম এর দাগের কোশ্চেন, একের এ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 4টে প্রশ্ন উত্তর করতে হবে। দেখতে পাচ্ছ পূরক কোণ এর যোগফল চেয়েছে। আর কোশ্চেনের প্রথমে তোমরা চোখ বুলিয়ে নাও। দেখো, শর্ট কোশ্চেন তোমাদের দিয়েছে। তারপর 2-এর দাগে একটা ভাগ দিয়েছে, 5টা মূলদ সংখ্যা চেয়েছে। তারপরে অঙ্কটা একটু দেখো, 70 ডিগ্রি কোণের পূরক কোণের আবার সম্পূরক কোণ চেয়েছে। 3-এর দাগে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, মান নির্ণয় দিয়েছে। এরপর 4-এর দাগে যে কোশ্চেনটা দিয়েছে, দেখো যন্ত্রাংশের অঙ্কটা, আর তার সাথে নিচের দিকে দেখো একটা কি দিয়েছে, পাই চিত্র দিয়েছে। দেখতেই পাচ্ছ, এই রইল টোটাল কোশ্চেন। এরপর চলো তোমাদের প্রথম থেকে উত্তরগুলো করে দিই। চলো উত্তরগুলো দেখে নাও। প্রথমে 1-এর দাগের কোশ্চেন, 3x ডিগ্রি ও 6x ডিগ্রি পরস্পর পূরক কোণ হলে এদের যোগফল কত? দেখো, দুটি কোণ পরস্পর পূরক হলে তাদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে উত্তর হবে 90 ডিগ্রি। তাহলে এই জায়গাটা তোমরা 90 ডিগ্রি লিখছো। এরপর 2-এর দাগ, সত্য মিথ্যা করতে বলেছে। সব বর্গক্ষেত্র রম্বস, কিন্তু সব রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়। এটা ঠিকই দিয়েছে, কারণ বর্গক্ষেত্র মাত্রই রম্বস, কিন্তু সমস্ত রম্বস বর্গক্ষেত্র নয়, এটা সত্য। এরপর বিয়ের দাগের কোশ্চেন, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 1-এরটা, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ? দেখো 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে √100 মানে লিখতে পারি 10, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা, বাকি 3টেই হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর 2-এর দাগ, দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয়েছে তাদের মধ্যে দুটির মান হচ্ছে x ডিগ্রি, y ডিগ্রি। তাহলে x প্লাস y এর মান চেয়েছে। দেখো, এক্ষেত্রে x প্লাস y এর মান হচ্ছে 180 ডিগ্রি হবে, কারণ এরা হচ্ছে সন্নিহিত কোণ, অর্থাৎ এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। এরপর চলো ভাগ অঙ্কটা দেখে নাও, তোমাদের বই থেকেই দিয়েছে, ভাগটা আমরা দেখে নেব। দেখো, প্রথমে 6c ডিগ্রি c আছে, প্রথমে কত দিয়েছে, 6c² দিয়েছে। তাহলে 2c দিয়ে গুণ করে দাও। তাহলে 2c গুণ করলে 6c² - 4c হচ্ছে। চিহ্ন চেঞ্জ করলাম, কেটে গেল। তাহলে এটা কত আসছে, -3c + 2। এরপর দেখো -1 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসছে, -3c + 2। চিহ্ন চেঞ্জ করো, এটা কেটে গেল, এটাও কেটে গেল, অর্থাৎ ভাগফল কত আসছে, ভাগফল আসছে 2c - 1, আর ভাগশেষ 0। এর পরের অঙ্কটা দেখো, 2-এর 5 ও 4-এর 5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা চেয়েছে। খুবই সোজা অঙ্ক। দেখো, 2-এর 5 আর 4-এর 5, কটা মূলদ সংখ্যা চেয়েছে, 5টা। তাহলে আমি ওপর নিচে 6 দিয়ে গুণ করাবো। তাহলে এটাকে যদি 6 দিয়ে গুণ করায়, 2 × 6 আর 5 × 6, আর নিচেটাও কত হবে, 6 দিয়ে গুণ করেছি 4 × 6, আর এটা 5 × 6, সমানতে কত আসছে, 12/30, আর এখানে আসছে 24/30। তাহলে এরপর চেয়েছে 5টি মূলদ সংখ্যা। তাহলে আমি লিখতেই পারি 13/30 1 নম্বর, 14/30 2 নম্বর, 15/30 3 নম্বর, 16/30 4 নম্বর, 17/30 5 নম্বর পেয়ে গেলাম। অর্থাৎ এই 5টাই হচ্ছে মূলদ সংখ্যা। এরপর দেখো, একটা অঙ্ক দিয়েছে, 70 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণ কত? প্রথমে 70 ডিগ্রি কোণের পূরক কোণটা বের করবো, তার সম্পূরক কোণ বের করবো। তাহলে 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, 90 থেকে 70টা বিয়োগ দিয়ে দাও, সমানতে কত আসছে, 20 ডিগ্রি আসছে। এখন তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, 180 ডিগ্রি - 20 ডিগ্রি সমান দিয়ে 160 ডিগ্রি। অর্থাৎ 70 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণের মান হচ্ছে 160 ডিগ্রি। এরপর 3-এর দাগের দেখো, যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে দিয়েছে, একটা উৎপাদক দিয়েছে, একটা মান নির্ণয় দিয়েছে। প্রথম উৎপাদকটা দেখে নেব। দেখো, প্রথমে যেটা করছি, 8টা রেখে দিলাম, আর এটাকে -2 কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে দেখতেই পাচ্ছ চিহ্নগুলো কেমন চেঞ্জ হয়েছে, এখানে মাইনাস হয়েছে, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে 8 মানে কার কিউব, 2-এর কিউব, আর এটা একটা সূত্র আছে দেখো মাইনাস দিয়ে, এটা একটা সূত্র, a - b তার হোল কিউবের সূত্র। এখন a কিউব - b কিউবের সূত্র কি, a - b, দেখো চিহ্নটা চেঞ্জ হলো। তারপর a² প্লাস ab প্লাস b²। তাহলে এখানটা আসছে 2 - a প্লাস b, আর এখানটা আসছে দেখো 4 হয়ে গেল, এটা প্লাস 2a - 2b প্লাস a² - 2ab প্লাস b²।
তাহলে এই হচ্ছে নির্ণয় উৎপাদক। চলো এবার মান নির্ণয়টা দেখে নেব। দেখো প্রথমে মানটাকে ঠিক করতে হবে। তাহলে কি করব, উভয় পক্ষকে, তাহলে লিখছি উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করছি, গুণ করে পাই। তাহলে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই। কত লিখবো দেখো, তাহলে 2x গুণিত 3/2 প্লাস 1/3x গুণিত 3/2, এটা 3/2 সমান 4 গুণিত 3/2। 2 দিয়ে কেটে এখানে 2 পেলাম, এখানে 3 দিয়ে 3কে কাটলাম, 2 দিয়ে 2কে কাটলাম, তাহলে বা দিয়ে 3x প্লাস 1/2x সমান 6 পেয়ে গেলাম। এটা হচ্ছে মান। এরপর দেখো এটাকে কিউবের আকারে লিখব, এ কিউব প্লাস বি কিউবের আকারে লিখব। এটা 3x তার হোল কিউব, এটা 1/2x তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে কি লিখব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। এর মানটা কত, 6 তার কিউব মাইনাস 3, দেখো এক্স এক্স কেটে দিয়ে 9/2 করলাম গুণিত 6 করলাম এটা। এবার 2 দিয়ে 6 কেটে 3 পেলাম, সমান দিয়ে 216 মাইনাস 27 পেলাম, অর্থাৎ বিয়োগ করলে কত আসছে, 189। এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর দেখো এই অঙ্কটায় একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 4টি মেশিন বসানো হয় তাহলে একই যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতি চেয়েছে। দেখো মেশিনের উৎপাদিত যন্ত্রাংশ যেহেতু স্থির, তাহলে আমরা লিখতে পারি মেশিন একদিকে, সময় একদিকে। 16টা মেশিনের 27 দিন সময় লাগে, আর 20টা মেশিনের কতদিন সময় লাগবে? তাহলে লিখব 16টি মেশিনের সময় লাগে হচ্ছে 27 দিন। একটি মেশিনের বেশি দিন সময় লাগবে, তাহলে 27 গুণিত 16, আর 20টি মেশিনের সময় লাগবে সমান 27 গুণিত 16/20। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, তাহলে কত আসছে, 4 7 8, 4 7 28, 4 2 8, 8 2 10, 108/5 সমান দিয়ে 21 পূর্ণ 3/5 দিন, অর্থাৎ যন্ত্রাংশ তৈরি হতে 21 পূর্ণ 3/5 দিন সময় লাগবে। এরপর দেখো অষ্টম শ্রেণীর 3টি বিভাগের ছাত্রীর অবসর সময় কী কী পছন্দ করে তার একটা তালিকা দিয়ে দিয়েছে। দেখো এই তালিকাটা, এটা তোমাদের বইয়ের অঙ্ক, আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এই রইল সমস্ত অ্যান্সার সহ প্রশ্ন। কোশ্চেনটা ভালো করে যাও, তাহলে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে ভালো নম্বর পেতে কেউ আটকাতে পারবে না। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা, বাই বাই।